হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জানি তোমরা সবাই অপেক্ষা করছিলে আমারই ব্লগ দেওয়ার। কি বলো তো, কিছুদিন যাবৎ মন শরীর কিছুই ভালো ছিল না। বাবা চলে যাওয়ার পরে ব্লগগুলো যে এডিট করবো সেটার ইচ্ছাই হচ্ছিল না। আর তারপরে তোমাদের মাম্মামের একটু শরীরটা খারাপ ছিল বলতে ও একটু ভয় পেয়ে গেছিলো। ওর সাথে একটা ছোটোখাটো ইনসিডেন্ট ঘটেছিল, সেটা তোমাদের সাথে না হয় পরের ব্লগেই শেয়ার করবো, কিন্তু এখনও ভালো আছে। তো এই দিনের ব্লগটা ছিল যেদিন আমরা কলকাতায় যাব। তো সকালবেলা মামামের পার্সেল এসেছিলো একটা নতুন বামটামের। ভাবলাম প্যাম্পার্সটা ট্রাই করব, তো দেখলাম একদমই ভালো নয়। তো কি করব, কিনে যখন ফেলেছি ইউজ করতে হবে। আর মামামের জন্য বামটামের একটা ওর যে জামা কাপড় ধোয়ার লিকুইড হয় সেটা অর্ডার করেছিলাম। আগে একটা মিমির ইউজ করেছে, ওটা অনেক সুন্দর, কিন্তু এটা দেখলাম একটু রিজনেবল প্রাইসে আছে। তো ভাবলাম একটু দেখে নিই যে এটা কেমন হয়, তাই জন্য ওটা অর্ডার করলাম। তোমরা কিন্তু এখনও কেউ কিনো না, যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, তারপরে কিন্তু তোমরা কিনতে পারো। তো দেখা যাক ইউজ করে কেমন হয়। তো দেখতেই পারছো ভীষণ ঝড় হচ্ছিলো সেদিনকে, জড় বলতে কি জোরে জোরে হাওয়া, মেঘলা আকাশ। তো আমাদের যেহেতু এই দিনকে কলকাতায় যাওয়ার কথা ছিল, তো আমরা তো একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ যদি বৃষ্টি হয় তো একটা বাচ্চাকে নিয়ে কী করে বেরোবো। তো ছাদে কিছুক্ষণ ঘোরার পরে মামাকে নিয়ে নিচে এসেছিলাম। তো মামাকে দেখো এই জামাটা পরিয়েছিলাম, এটা আমার বড় মামি দিয়েছিল, কিন্তু তখন না পরানো হয়ে ওঠেনি। আসলে এত জামা একটার পর একটা নিচে চাপা পড়ে যায়, বুঝতেই পারি না যে কোনটা পরাবো। তো বিকালবেলায় একটু খাওয়া দাওয়া করছিলাম, বড়া পাও নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই, তো সেটাই খাচ্ছিলাম। তো যাওয়ার আগে সবাই একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ এত গরম পড়েছে। আর উপরে যখন ঝড় হচ্ছিলো, উপরে গেছিলাম, সবার গায়ে ধুলো হয়ে গেছে পুরো। ঝড়ের সাথে যেহেতু ধুলোটা আসে, তো তোমার দাদাভাই তো মোটর চালিয়ে পাইপে করে বাইরেই স্নান করছে ইদানিং, কারণ এতই জলটা ঠান্ডা যে স্নান করে একটা ফ্রেশ ফিল আসে। ট্যাঙ্কির জল তো পুরো গরম, আর ও তো স্নান করে সাথে চারিদিকে বন্যা করে দেয়। আর এটা যদিও একটু ভালোই হয়, সারা গাছে জলও চলে আসে। আর মাম্মাম এখন ওর পাপাকে দেখছে কি করছে, যদিও এত ঠান্ডা জলে তো ওকে এখন স্নান করানোই যাবে না, এখনও ওকে মোটামুটি একটু হালকা গরম জল করেই স্নান করানো হয়। তো ওর স্নান হয়ে গেলে আমিও স্নান করব। মা আর দিদি বাথরুমে স্নান করেছে। এখন মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে গেছে, কিন্তু আমরা বেরোনোর আগে যে এত বৃষ্টি আরম্ভ হবে সেটা আমরা বুঝতে পারিনি। তো টোটোওয়ালাকে ডেকে দেওয়া হয়েছে। আমরা দেখতেই পারছো সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়েছি। মামাম এখন একটু ঘুমিয়ে পড়েছে। দিদি রাত্রিবেলায় গোপালকে ভোগ দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব। গোপালকে আর এবার নেওয়া হয়নি, কারণ অনেকটা ব্যাডিং হয়ে গেছিলো। আর শুনেছি নাকি যে গোপালকে বাড়িতেও রেখেও যাওয়া যায়, কিছু নিয়ম আছে সেগুলো মেনে। তো এখন তোমার দাদাভাই পেঁয়াজগুলো ভরে নিচ্ছিল, কারণ ওখানে যে কদিন থাকবো কালকে আবার পেঁয়াজ রসুন কেনা লাগবে। ওই জন্য মা বলেছিল বাড়িতে যেহেতু কিনেছি, তাই একটুখানি বয়ে নিয়ে গেলে 5-10 দিনের জন্য যেটুকু লাগে সেটাই বোধহয় ভালো হয়, তাই জন্য ওটা প্যাক করছিল। আর এখন এই দেখো আমরা রেডি হয়েও গেছি, মা আর মেয়ে দুজনে। আর মামামকে সুন্দর করে ম্যাচিং করে হেয়ার ব্যান্ডটাও পরিয়ে দিয়েছি। আর মামামের এই জামাটা অনেকটাই বড়, তবে ভেবেছিলাম যে একটু পরিয়ে দেখি কেমন হয়, কিন্তু এই জামাটা কলকাতায় নিয়ে যাওয়ার পরে ফেরার পরে আর পাইনি। এই জামাটা কোথাও একটা হয়তো হারিয়ে গেছে, ফ্ল্যাটে যেহেতু ছাদেই মেলা হয়, কোথাও ওখান থেকেই হয়তো এদিক ওদিক হয়ে গেছে। আসলে জামাটার ব্যাপার না, বাচ্চার জিনিস তো হারানো ভালো না, ওই জন্যই আর কি আমার তোমার দাদাভাই একটু টেনশন হচ্ছিলো। তো যাওয়ার আগে দেখো ছাদে এত আম পড়েছে, তোমার দাদাভাই তুলে দিয়ে তারপরে আসবে বললো। ততক্ষণ আমাদের বললো তোমরা এগোতে থাকো। চারিদিকে দেখো কি পরিমাণে জল জমে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে। ঘরের ভেতর দিয়ে তো অতটা ভালো বোঝা যায় না। তো আমরা আগে চলে যাচ্ছি, আর এই টোটো কাকুটাই আবার ওকে আনতে যাবে। কিন্তু রাস্তাঘাটে যা অবস্থা আমরা বুঝতে পারছিলাম না যে আমরা ট্রেনটা ধরতে পারবো কি না, কারণ দিদির একটা পার্সেল নেওয়ার ছিল একটা দিদির কাছ থেকে। দিদি কিছু কাস্টমাইজ জুয়েলারি অর্ডার করেছিল, তো টাইম মতন আমরা সেটাও পেয়ে নিলাম, কারণ দিদিটা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল, পুরো ভিজে গেছিলো। এগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে ভালো করে শেয়ার করে দেবো, দেখালাম আর কি যে কী কী নেওয়া হয়েছে। তো এখন আমরা কিন্তু স্টেশনে বসে রয়েছি। ট্রেন কিন্তু 8:20 ট্রেন ছিল, আর প্রচুর অন্ধকার ছিল পুরো স্টেশনটা। দেখো ওইদিকে এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো, এটা একদিক থেকে আমাদের জন্য সুবিধা ছিল, কারণ মোহরের কিন্তু গরম লাগছিল না। ও কিন্তু চুপচাপ ছিল, আসলে ও সব কিছু সহ্য করতে পারে, কিন্তু গরমটা সহ্য করতে পারে না, একদম আমাদের মতনই হয়েছে। তো আমরা এখানে বসে অপেক্ষা করতে করতে তোমার দাদাভাইও চলে আসলো, আর ট্রেনটাও কিন্তু আমরা টাইম মতো পেয়ে গেলাম। ট্রেনটা যদিও 5-6 মিনিট লেট ছিল, তো কি করব, এতটা রাত হয়ে যাচ্ছিল, তো আমরা বুঝতে পারিনি যে ডিনারটা আমাদের বাড়ি থেকে করে আসা উচিত ছিল। মা হচ্ছে মাংসের রুটি নিয়েছিল, কিন্তু বাড়ি থেকে ওটা বোধহয় খেয়ে আসলে ভালো হতো। ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো একবারে ফ্লাইটে গিয়ে, কিন্তু রাস্তায় এতটা খিদে পেয়ে যাবে, এটা ওটা খেতেই থাকছিলাম। কি করবো, একটু একটু করে পেটে দিতে হবে। তো তারপরে এই যে মামামকে 2-3 বার ফিডও করে দিয়েছি। রাত্রের ট্রেনগুলো কী বলো তো, ফাঁকা থাকে, তো
বেশি একটা অসুবিধা হয় না। আর বেশি গ্যাঞ্জাম হয়ে গেলে না বাচ্চারাও বিরক্ত বোধ করে, কারণ ওরা একটু ফাঁকা নিলিবিলি পছন্দ করে। তো দেখতেই পারছো এইদিকে সিটটাতে পুরো আমরাই বসে আছি। আমরা একবার এদিক জানলে আর একবার ওদিকে যাচ্ছিলাম, কারণ দুটোতেই একদম আমরা ছিলাম। শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ট্রেনে মাত্র 2-3 জনই ছিল। তো দেখতেই পাচ্ছ এখন আমরা মামহামকে নিয়েই খেলা করছি, আর ও কিন্তু ভীষণ হ্যাপি। আমরা সবাই থাকলে ওর আর কিছুই লাগবে না। আর ভীষণ আনন্দ লাগছিল, কারণ এবার মামহামের মুখে প্রসাদটাও হবে, আর বাবার সাথেও দেখা হবে অনেক দিন পরে। বাবা গেছে সেই মামহামকে 12 দিন বয়সে রেখে, বাবাও মামহামকে দেখবে এতদিন পরে। মানে সবার মনে একটা আলাদাই আনন্দ ছিল। আর এই মুহূর্তগুলোই তো সব থেকে মানে ইম্পর্টেন্ট না লাইফে, মানে কিছু কিছু দিনগুলো না ভীষণ স্মৃতি হয়ে থাকে। তো দেখো মামাম কীরকম চিনেছে বাবাকে, ওই দূর থেকেও হাত দেখাচ্ছে বাট হাসছে। আর এখন তো ওকে হাত বাড়ালে ও কিন্তু কোলে ঝাঁপিয়েও পড়ে। এইটুকু খুদে যে বোঝে যে ওকে কোলে নিতে যাচ্ছে কেউ, এটা কিন্তু দেখে আমাদের বেশ ভালোই লাগে। তো তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছো দিদি মামামের অন্নপ্রাশনের ব্লগ কবে দেবে। তো আমার কাছে কিছু ব্লগ আছে মানে কলকাতায় যাওয়ার 2-3 দিনের ব্লগ, সেগুলো আমি দিয়ে নিই, দেন তোমাদের সাথে কিন্তু অবশ্যই অন্নপ্রাশনের ব্লগ শেয়ার করব। সবই শ্যুট করা আছে, এডিট করার অপেক্ষা, কিন্তু যেহেতু 3 দিন ব্লগটা দিতে পারিনি, তো ব্লগ অনেকটাই জমে গিয়েছে। ভাবছি যে এক দিন বাদে ব্লগটা না দিয়ে রেগুলার যদি ব্লগটা দিই, তাহলে বোধহয় তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরা জানিও যে রেগুলার ব্লগ দিলে কেমন হয়, তোমরা দেখবে কি না। তাহলে আমি চেষ্টা করব রেগুলারই ব্লগ দেওয়ার। আর টাইমটা তো তোমরা জানোই 10টার সময় আমি ব্লগ দিই। তো এই দেখো এই আঙ্কেলটা এসেছিলো এই বুকসগুলো বিক্রি করতে, আর মাম্মামকে দেখাচ্ছে যে এই যে এখানে অ্যালফাবেটস ছিল, তারপরে বাংলায় আমাদের যেই বর্ণ পরিচয় আছে সেই বুক ছিল। তো মামামকে দেখাচ্ছিল, কিন্তু আমার মামামের জন্য আমি একটু অন্যরকম বুকস কিনবো। আমি কলকাতায় গিয়ে সাউথ সিটিতে একটা জায়গায় দেখেছিলাম খুব সুন্দর বুকস, তো আমার ইচ্ছা আছে ওরকম বুকসই নেওয়ার। তো দেখা যাক, আর একটু বড় হোক, এখনও যেহেতু ও কিছুই বোঝে না, তাই এখন বোধহয় নেওয়াটা বৃথাই হবে, কারণ খেলে যদি নষ্ট করে ফেলে সেটা আর কোনো কাজে লাগবে না। একটু বোঝা শিখলে যখন ও বুঝতে পারবে যে কোনটা কী জিনিস, একটু পড়া শিখবে, মানে আমি বললে যদি ও মনে রাখতে পারে, তখনই বোধহয় নেওয়া ভালো। তো কথা বলতে বলতে দেখো আমরা শিয়ালদা স্টেশনে কিন্তু চলেও এসেছি। আর শিয়ালদাতে এসেও কিন্তু দেখছি এখানেও কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে, চারিদিকে কিন্তু জল জমে গিয়েছে দেখো। আর আমাদের সাথে কিন্তু ছিল 6টা বালিশ, যেটা তোমাদের বলা হয়নি। আসলে এখানে অনেকদিন থাকা হয় না, তো বালিশগুলো তো সেরকমভাবে পুরো মানে অনেকদিন আগের, তো কেমন নিচু হয়ে গেছে, তো ঠিকঠাক করে না ঘুম আসে না। আর মানুষের জীবনে যদি রাতে ভালো ঘুম না হয়, তাহলে সারা দিনটা কেমন যায় বলো। তাই জন্য কিন্তু 6টা বালিশ আমরা কিনে নিয়ে যাচ্ছি, যে যাতে কিছু না হোক ঘুমটা যেন ভালো হয়। কিন্তু কি বলো তো, নতুন জিনিসে প্রথম দিন কি আর ঘুম আসে? প্রথম দিন কিন্তু সত্যিকে ভালোভাবে ঘুমোতে পারিনি, সেই কিন্তু পুরনো বালিশেই শুতে হয়েছিল। 2 দিন শোয়ার পরে কিন্তু বালিশটা নিচু হয়ে গেলে শুতে সুবিধাটা হয়। তবুও বালিশগুলো নিয়ে নিয়েছি 6টা, আর বাড়িতে যে 4-5টা বালিশ আছে সেটাতেও কিন্তু আরও 2-3টে হয়ে যাবে। তো দেখতেই পারছো কলকাতার রাস্তা মানেই বৃষ্টি হলে পুরো কিন্তু জল জমে যায়, কিন্তু আমাদের বাড়ির এদিকটাতে কিন্তু অনেকটাই উঁচু, তাই দেখো জলটা জমেনি, এই অবধি কিন্তু জলটা জমা আছে। আর ওইদিকে রাস্তাটা যেহেতু অনেকটাই উঁচু, তাই ওইদিকে জলগুলো কিন্তু এদিকে নেমে এসেছে। তো ফাইনালি আমরা চলেও এসেছি, আর এখন কিন্তু বেজে গেছিলো রাত 12:30, কিন্তু মামামের চোখে কিন্তু হালকা হালকা ঘুম আসলেও কিন্তু ঘুমোতে চাইছিল না। আমরাও বাড়িতে ঢুকেছি, আর ও পুরো মনে হচ্ছে চাঙ্গা হয়ে গেছে, একদম উঠে বসেছে ওর ছোটোবেলার সেই চুটকি ফ্রেন্ডকে দেখে। এখানে আসলে রেখে চলে গেছিলাম ওর এই পুতুলটা, এসে যে ও এভাবে চিনে যাবে পুতুলটাকে, আমি কিন্তু ভাবতেই পারিনি। তো এবারও আনতে ভুলে গেছি পুতুলটাকে, তোমাদের দাদাভাইকে বলেছি একটু নিয়ে আসতে পুতুলটাকে, কারণ ও কিন্তু একে ভীষণ পছন্দ করে। এবার আসার সময় এত ব্যাগ ভারী হয়ে যায় যে কোথায় পুতুল ঢোকাবো সেটা বুঝতে পারি না। আর এই যে রাস্তা থেকে রুমালি রুটি নিয়ে নেওয়া হয়েছিল, আর চিকেনটা তো বললামই বাড়ি থেকে মা রান্না করে নিয়ে এসেছিলো, সেটাই খেয়ে নেবো। কী জানি কেন দূরে কোথাও গেলে ঘুরতে গেলে না আমার মনে হয় যে একটু ভালো মন্দই খেতে ইচ্ছা করে, বিশেষ করে ওই যে চিকেন। কোনো জায়গায় ঘুরতে গেলে আমার জানি না কেন নিরামিষটা ভালো লাগে না। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই আমাকে জানিও। তো রাত্রেবেলায় মা বালিশের কভারগুলো সব ভরে নিল, এখন একটু আমরা খেলা করছিলাম মামামকে নিয়ে, কারণ ওর তো ঘুম নেই, আর ও না ঘুমালে আমরাও কেউ ঘুমোতে পারবো না। তো এখানে একটু চকলেট খেয়ে নিলাম মাঞ্চ। তো এইভাবে আজকের দিনটা কাটলো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই সাথে থেকো, ভালো থেকো।